প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষা বার্তার নতুন একটি ভিডিওতে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের মনে একটাই প্রশ্ন যে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে। তো যেহেতু তোমাদের রোববার শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা ছিল, এটি কিন্তু অসহযোগ আন্দোলন ডাক দিয়েছে কোটা আন্দোলনকারীরা, যার কারণে খোলা হচ্ছে না। তো তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানটা কবে খুলতে পারে সেই বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। আর যেহেতু কোটা আন্দোলনের কারণে কিন্তু শনিবার বিক্ষোভ এবং রোববার কিন্তু অসহযোগ আন্দোলন দিয়েছে, অর্থাৎ রোববার শুধু হবে না, রোববার থেকে শুরু, সেহেতু কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানটা কিন্তু খোলা হচ্ছে না। তো এটা নিয়ে বিস্তারিত তোমাদের দেখিয়ে দিব, নিউজগুলিও তোমাদের দেখিয়ে দিব যে কোন কোন সংবাদ মাধ্যমে প্রকাশ পেয়েছে এবং নিউজে তারা কি বলেছে, এটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো তোমরা যারা এবার স্কুল থেকে তোমরা কলেজে যারা উঠতেছ, অর্থাৎ কলেজে যারা ভর্তি হয়েছ, তাদের 6 আগস্ট কিন্তু তোমাদের ক্লাস শুরু হওয়ার কথা, সেটিও কিন্তু তোমাদের পিছিয়ে যাচ্ছে। কারণ এই অসহযোগ আন্দোলনের মধ্যে কিন্তু ক্লাস নেওয়া কিন্তু সম্ভব হবে না। আবার তোমাদের যারা এইচএসসি পরীক্ষার্থী রয়েছে এবং ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে যারা পরীক্ষা দিচ্ছে, তাদের পরীক্ষাগুলো কিন্তু স্থগিত হয়ে গেছে, যার কারণে কিন্তু তারা পূর্ণাঙ্গ রূপে প্রস্তুতি নিতে পারছে না। এবং এটা কিন্তু দেখা যাবে যে তাদের যে পরীক্ষার যে রেজাল্ট, বোর্ড পরীক্ষার যে রেজাল্ট, সেই রেজাল্টের উপর কিন্তু একটা খারাপ এফেক্ট করবে। কারণ যেহেতু তারা প্রস্তুতি নিতে পারছে না, তাতে কিন্তু তাদের রেজাল্টটা কিন্তু অবশ্যই খারাপ আসবে। আর এখন বিষয় হচ্ছে যে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান যদি খুলে দেয়, তাহলে কিন্তু ধীরে ধীরে কিন্তু তারা বলেছে যে মাধ্যমিক সহ কলেজ সহ সকল কিছু কিন্তু ধীরে ধীরে খুলে দেওয়া হবে। কিন্তু যেহেতু এখানে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান যেখানে খুলে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে সেটাই খুলে দেওয়া সম্ভব হচ্ছে না, সেহেতু কিন্তু তোমাদের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং ইউনিভার্সিটি খুলে দেওয়ার প্রসঙ্গ কিন্তু অনেক পিছিয়ে যাবে। কারণ যেহেতু প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান ধাপে ধাপে কিন্তু তারা খুলে দেওয়ার কথা ছিল। তো দেখো, আমরা এখন নিউজটি দেখে নিচ্ছি যে ওই নিউজটিতে কি বলেছিল। তো আমরা এখন দ্য ডেইলি ক্যাম্পাস সংবাদপত্র রয়েছে, এখানে বলা হয়েছে 12টি সিটি কর্পোরেশন ও নরসিংদী ছাড়া রবিবার খুলছে প্রাথমিক বিদ্যালয়। এটি দেশের সরকারি প্রতিষ্ঠানগুলো খুলছে আগামী রবিবার 4 আগস্ট। তবে 12 সিটি কর্পোরেশন ও নরসিংদীর পৌর এলাকার প্রাথমিক বিদ্যালয়গুলো এখনই খোলা হচ্ছে না। বুধবার 11 জুলাই প্রাথমিক শিক্ষা ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যৌথ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। তো যেহেতু সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে 12 সিটি কর্পোরেশন এবং নরসিংদী ছাড়া সারা বাংলাদেশে কিন্তু প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে, এবং এটাও বলা হয়েছিল তখন যে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার পরপরই কিন্তু মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক প্রতিষ্ঠানগুলো কিন্তু ধীরে ধীরে খুলে দেওয়া হবে। কিন্তু যেহেতু আমাদের দেখা যাচ্ছে যে আজকে কিন্তু বিক্ষোভের ডাক দিয়েছে এবং অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে, আমরা সেই নিউজটিও দেখে নিচ্ছি যে শনিবার বিক্ষোভ এবং রোববার থেকে অসহযোগ আন্দোলনের ডাক। তো যেহেতু কোটা আন্দোলনকারীরা অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে এবং রোববার থেকে যেহেতু আন্দোলনের ডাক দিয়েছে, এটা শুধু রোববারই হবে না, এর পরবর্তীতে হবে। কাজে রোববার তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান তো খুলছে না, এরপর এটা একটা কিন্তু দীর্ঘমেয়াদী সময় নিয়ে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। কারণ যখন দেশের পরিস্থিতি যখন স্বাভাবিক হবে, তখনই কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। এর আগেও কিন্তু শিক্ষামন্ত্রী কিন্তু বলেছেন যে বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার মতো উপযুক্ত পরিবেশ বাংলাদেশে তৈরি হয়নি, এবং শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার মতো উপযুক্ত পরিবেশ তৈরি হলেই কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে, এমনটা তিনি বলেছিলেন। তো দেখে নিই আমরা এখানে কি বলেছে তারা, বিস্তারিত দেখে নেই। আগামীকাল শনিবার 3 আগস্ট সারা দেশে বিক্ষোভে ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। একই সঙ্গে রোববার থেকে সর্বাত্মক অসহযোগ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। শুক্রবার 2 আগস্ট এক দ্বিতীয় বার্তায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ এই কর্মসূচি ঘোষণা দেন। তিনি বলেন, সারা দেশে ছাত্র নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলন, হামলা করে খুনের প্রতিবাদ 9 দফা দাবিতে আগামীকাল শনিবার সারা দেশে বিক্ষোভ মিছিল ও রোববার সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হলো। সো এই অসহযোগ আন্দোলন বলতে কি বোঝায়? তোমরা যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে পড়তেছ, তারা কিন্তু অবশ্যই জানো যে অসহযোগ আন্দোলনটা আসলে কি। কারণ এর আগে কিন্তু আমাদের কিন্তু 1969 সালে, অর্থাৎ মুক্তিযুদ্ধের আগে কিন্তু আমাদের অসহযোগ আন্দোলনে ডাক দেওয়া হয়েছিল। তো অসহযোগ আন্দোলনের ডাক দেওয়ার পরেই কিন্তু দেখা যাচ্ছে যে 70-এর নির্বাচন, তারপরে কিন্তু আমাদের 71-এর মুক্তিযুদ্ধের মাধ্যমে কিন্তু আমরা আমাদের প্রিয় স্বাধীনতা আমাদের পেয়েছি, আমাদের স্বাধীন বাংলাদেশ পেয়েছি। তো বাংলাদেশে বর্তমান কোটা আন্দোলন ইস্যুতে এমন একটা অবস্থার সৃষ্টি হয়েছে যেখানে মানুষ স্বাধীনতা লঙ্ঘন হচ্ছে, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে তাদের পূর্ণ অধিকার আদায়ের লক্ষ্যে, অর্থাৎ শিক্ষার্থীদের যে গুলি করা হয়েছে তাদের বিচারের লক্ষ্যে কিন্তু যে আন্দোলনে ডাক দিয়েছে তারা, সেটা কিন্তু অসহযোগ আন্দোলনের ডাক হয়ে গেছে এখন। তো সর্বাত্মক কিন্তু এই আন্দোলন ছড়িয়ে পড়বে এবং এই দাবি আদায় না হওয়া পর্যন্ত কিন্তু তারা এই আন্দোলন চালিয়ে যাবে। এবং এই আন্দোলন এখন শুধু কোটা আন্দোলন নেই, এখন কিন্তু এটা সরকার পতনের আন্দোলন হয়েছে। কারণ সরকার বর্তমানে দেখা যাচ্ছে যে স্বৈরাচারী শাসকদের মতো আচরণ করা শুরু করেছে, যাতে সারা বাংলাদেশের সাধারণ শিক্ষার্থী এবং সাধারণ মানুষের মধ্যে কিন্তু একটা ক্ষোভের সৃষ্টি হয়েছে। এই জন্য কিন্তু এই অসহযোগ আন্দোলনের ডাক, যেহেতু সামনে ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করতেছে, তো দিন দিন পরিস্থিতি আরও অবনতি হচ্ছে।
কাজেই আমাদের শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলে দেওয়া হবে সেটা নিয়ে আমরা শিওর হতে পারছি না। তো যখনই খুলে দেওয়া হবে